দর্শক, আমি আঁখি আলমগীর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আঁখির গল্পে। আমার না জানেন, আপনাদের সাথে যে বসে গল্প 1 to 1 মনে হচ্ছে যে আমার সামনে একজন বসে আছে, আমি তাকে গল্পটা শোনাচ্ছি। কিন্তু আমি জানি অনেকগুলো চোখ আমাকে একসাথে দেখছে এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, কারণ এভাবে বসা, এভাবে গল্প করা, কোনো কিউ ছাড়া, ক্লু ছাড়া, প্রশ্ন ছাড়া এই প্রথম কিন্তু। তা আমার কাছে খুব ভালো লাগছে। আমার জীবনের ছোট্ট, ছোট্ট আ অনেক গল্প আছে তো, এবং অনেক বড়, বড় গল্প। কিন্তু ছোট, ছোট পার্ট ছুঁয়ে যাওয়া, এটাও আমার খুব ইন্টারেস্টিং লাগছে। যে গল্পের মাঝে আমার আঁখির গল্পে আপনারা আ সত্যিকারের আঁখিকে হয়তো একটু করে খুঁজে পেতে পারেন। তাই আজকের বিষয় একটু ক্রিটিক্যাল। আজকের বিষয় হচ্ছে আম বিতর্ক। আমাকে নিয়ে বিতর্ক। বিতর্কের শুরু অনেক আগে থেকে। এই বিতর্কের কোনো শেষ নাই। আমি ভেবেছিলাম একটা সময় যখন আমি সিনিয়র হব অনেক, এই বিতর্কটা থেমে যাবে। কিন্তু বিতর্ক থামেনি। বিতর্ক চলছে এবং আমি সময়ের সাথে, সাথে মেনে নিয়েছি যে আপনি যত বড় তারকা, আপনাকে ঘিরে তত বিতর্ক হবে, তত পজিটিভ কথার সাথে নেগেটিভ কথাও আসবে। এটা আমি মেনে নিয়েছি। তো আগে যেরকম পাগল, পাগল লাগতো, এখন একটু হাসি, হাসি পায় আরকি। আমার ১ম যে কথাটা আমি খুব বেশি আ প্রোটেস্ট করি স্ট্রংলি, সেটা হচ্ছে আমার বাবা, আমার মা এবং রুনা আন্টি। এই বিষয়টা নিয়ে আপনারা সবাই তালগোল পাকিয়ে ফেলেছেন। আমার চেয়ে বেশি আপনারা অনেক বিচলিত আমার লাইফ নিয়ে। মাঝে, মাঝে মনে হয়েছে, সবাই না, কিছু মানুষ। সেটা হচ্ছে রুনা আন্টির সাথে একটা ছবি দিলাম। আপনারা আ এটা নিয়ে, যেটার ভিতরে যে কমেন্ট দেখি, কমেন্ট দেখে আমি খুব হতাশ হই। যে কেন এভাবে ভাবেন? বেশিরভাগ কমেন্টে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ২ টা জিনিস লেখা হয়। এক হচ্ছে আ নিজের ক্যারিয়ারের জন্য কিভাবে আপনি উনার সাথে হোয়াটএভার এটসেট্রা। আরেকটা হচ্ছে নিজের মায়ের খোঁজ নাই, হোয়াটএভার এরকম আরকি, হ্যাঁ? আপনি কিভাবে জানেন আমার সাথে আমার নিজের মায়ের খোঁজ নাই? আপনি কিভাবে জানেন আমার সাথে আমার মায়ের কি সম্পর্ক? আপনি কিভাবে জানেন আমার মাই আমাকে বলেছে কি না যে আমি বড়দের সম্মান কিভাবে করব? আপনি কিভাবে জানেন এটা? আপনি কিন্তু জানেন না। আমার মা আমাকে কি শিক্ষায় বড় করেছে, আমার বাবা আমাকে কি শিক্ষায় বড় করেছে। তারই প্রতিফলন আমার সাথে রুনা আন্টির বন্ধুত্ব, সেটাও তো হতে পারে। এভাবে কেন চিন্তা করেন না? আমাদের কারো তো কোনো প্রবলেম নাই। আপনাদের কেন প্রবলেম হবে? তো এগুলো নিয়ে আমি ভাবি, একটা সহজ সরল সম্পর্ককে কেন এত কমপ্লিকেটেড করবেন? প্লিজ করবেন না। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মেয়ে আমার মা আমাকে নিয়ে এত প্রাউড ফিল করে যে আমার মা মাঝে, মাঝে বলে, "আমি দোয়া করি বাংলাদেশের প্রতিটা ঘরে একটা করে আঁখির মতো মেয়ে থাকুক।" তাহলে আপনার কেন মনে হয় আমার মা কোনোভাবে আমার উপর অসন্তুষ্ট? কোনো কারণেও না। আমার মাকে আমি কখনো কষ্ট দেই না। মা-মেয়ের যে ছোটখাটো ঝগড়া যেরকম হয় আপনাদের ঘরেও হয়, ওইটা হওয়ার পরও ১ মিনিট পরে আম্মুর পায়ে ধরে আমরা মাফ চাবো, এরকম। বাবার ক্ষেত্রেও তাই। আমরা ভীষণ বাবা-মাকে সম্মান করি। এভাবে আমরা বড় হয়েছি। এখনো আব্বু-আম্মুর সামনে আমাদের গলা চিকন হয়ে যায়। মানে বাচ্চাদের মতো কথা বলি। এই টোনই আমার থাকে না। আব্বু, আব্বু আপনি কিভাবে বলছে আব্বুর সামনে? আব্বু এরকম হয়ে যায়। মানে কেমন যেন বাচ্চা হয়ে যাই আমরা। এখনো আব্বু-আম্মুকে ভয় পাই। আমার মেয়েরা এখনো আমাকে নিয়ে বলে, "আম্মু তোমরা এখনো নানাকে এত ভয় পাও কেন? না, মানে আম্মুকে ওরা নাম ধরে ডাকে, অনু ডাকে। তোমরা এখনো অনুকে এত ভয় পাও কেন?" জানি না। ইনবিল্ট। এভাবে আমরা বড় হয়েছি।